বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অঙ্ক করব চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 120 পৃষ্ঠা। এখানে আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। প্রথমে আছে 0.881, এখানে আছে 0.88, এখানে একটা শূন্য ধরে নিব, তাহলে 0.880, তাহলে এই জায়গায় হবে 0.881, এখানে 2, এখানে 3, এইভাবে। তাহলে এইটা হলো 0.881। এরপর 0.889, এখানে 2, 3, এখানে 5, 4, 5, 6, 6, 7, 8, এখানে 9, 0.889 এই জায়গাটা আমাদের বলতে হবে, লিখতে হবে হলো সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। তাহলে এই জায়গায় হবে 0.889, 0.895, 0.89, এখানে শুধু 9 ছিল, এখানে একটা শূন্য ধরে নিতে হবে। কেন সেটা আরেকটু আগে যাই। 0.15, 0.15, আগে এটা দেখাইছিলাম। 5 আর 10-এর 0, হাতে হলো 1, 3, 0.30, উত্তর হবে 0.3। তার মানে এখানে একটা শূন্য আছে, তাহলে এখানেও একটা শূন্য আছে। তাহলে এখানে যদি শূন্য থাকে 0.890, 0.891, 0.892, 0.893, এভাবে এখানে আছে 5, তাহলে 0.895 এইটা হবে এখানে 0.895। এরপরে আছে 0.899, এখানে যদি 5 হয় তাহলে এখানে 6, 7, 8, 9, তাহলে এই জায়গায় হবে 0.899। এরপরে আছে 0.901, কিন্তু এখানে আছে 0.9, 0.9, শুধু 9 আছে। তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে এখানে একটা শূন্য আছে, তাহলে 0.90, 0.901, 0.902, 0.903 ইত্যাদি। তাহলে 0.900 যদি এখানে হয়, তাহলে তারপরে 0.901, 0.901 এই জায়গাটায়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 2 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত তা প্রকাশ করো। আমরা লিখব যে তা প্রকাশ করি। কিভাবে প্রকাশ করব? ধরেন এখানে যদি থাকতো যে নিচের সংখ্যাগুলোতে বা সংখ্যাগুলো কতটি 2 দ্বারা গঠিত, তাহলে 1 নম্বরে আছে ধরেন এখানে 20, তাহলে এখানে 30, 40 ইত্যাদি। তাহলে 20 সংখ্যাটি কতটি 2 দ্বারা গঠিত? 20 সংখ্যাটি কতটা 2 দ্বারা গঠিত? আমরা 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 10 দুগুণে 20। তাহলে 20 সংখ্যাটি 10টা 2 দ্বারা গঠিত। হুবহু এখানেও আমরা এই 0.0031, 0.031, সরি 0.031, 0.031 এই সংখ্যাটা মধ্যে কয়টা 0.001 আছে আমরা সেটা বের করব। তাহলে এটা দিয়ে ভাগ করব, 0.001 দিয়ে ভাগ করব 0.031। এই ভাগ করার সময় ভাজককে দশমিক মুক্ত করার জন্য এই দশমিককে 3 ঘর নিয়ে যাব, তাহলে দশমিক ফ্রি হয়ে গেল, এটা দশমিক মুক্ত হলো, এখান থেকে পাইলাম 1। অনুরূপভাবে এই দশমিককেও এখানে নিয়ে যাব, এটাকে দশমিক মুক্ত করার জন্য 3 ঘর নিচ্ছি, এখানেও 3 ঘর নিব, তাহলে এখানে আসলো, তাহলে এখান থেকে আমি পাইলাম এই 0.31। তাহলে এই শূন্যটারও মূল্য নেই, শুধু 3-1 পাইলাম, 3-1। তাহলে 1 31-এর মধ্যে কতবার যাবে? 31 বার যাবে। তাহলে এই যে 0.031-এর মধ্যে 0.001 আছে কতটি? 31টি। 31টি কতটি আছে? 31টি। তাহলে এখানে ওই রকম আগের মতো করে এখানেও ভাগ করব, 0.001 দিয়ে ভাগ করব 0.296। আগের মতোই এটাকে দশমিক মুক্ত করার জন্য 3 ঘর এখানে নিব, এখানেও দশমিক মুক্ত করার জন্য এখানেও 3 ঘর নিব, নিলে এখানে পাইলাম শুধু 1, আর এখানে পাইলাম 296, 296। তাহলে 1 এর মধ্যে 296 বাড়ি যাবে, তাহলে এখানে কতটি হবে? 296। তাহলে 2 নম্বরে 0.296-এর মধ্যে কতটি 0.001 আছে? 296টি। 3 নম্বরে আছে
যে এই যে 1.047 মধ্যে কতটি 0.001 আছে, আগের মতোই আবার করি। 0.001 এটা দিয়ে ভাগ করব 1.047। এই দশমিকটা এখানে নিব ভাজককে দশমিক মুক্ত করার জন্য, তাহলে এখানটাই ফ্রি হয়ে গেল, পাইলাম শুধু 1.047। এখানে দশমিক নেই, দশমিক চলে গেছে, তাহলে এখানে বলে 1047। তাহলে এর মধ্যে 1 কতবার যাবে? এই এতবারই যাবে, 1047 বার। কতটি আছে তাহলে? 1047টি। 4 নম্বরে আছে 1.03। এর মধ্যে কতটা 0.001 আছে? আগেরটার মতোই আমরা ভাগ করে দেখি। 0.001 দিয়ে ভাগ করব 1.03। 1.03। এখানে একটা বোঝার ব্যাপার, এখানে তো 3 ঘর নিলাম দশমিক মুক্ত করার জন্য, ভাজককে দশমিক মুক্ত করার জন্য 3 ঘর ডান দিকে গেলাম, তাহলে এখানেও 3 ঘর নিব। সে 3 ঘর আমি পাবো কি করে? এখানে একটা শূন্য দিয়ে নিব। তাহলে একটা শূন্য দিয়ে নিলে তাহলে এখানে আমি 3 ঘর পেলাম, 1 2 3। তাহলে এখানে আমি পাইলাম 1, আর এখানে পাইলাম 1 0 3 0। দশমিক নেই, তাহলে 1030। তাহলে 1 এর মধ্যে কতবার যাবে? 1 এই 1.03 এর মধ্যে যাবে 1030 বার। এটা ভাগ করে খুব সহজে বের করা যায়। তাহলে উত্তর হবে 1030টি। তাহলে 2 নম্বরে ছিল নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত তা প্রকাশ করি। আমরা প্রকাশ করলাম, সর্বশেষে ছিল। এখানে একটু ঝামেলার মতো ছিল, যেমন এখানে কিছু নেই, 3 ঘর আমি পাবো, একটা শূন্য দিয়ে 3 ঘর বানায় নিব, তারপরে 0.001 দিয়ে ভাগ করলে 1030 হবে, অর্থাৎ 1030টি এর মধ্যে 0.001 আছে। এবার আমরা করব 3 নম্বর। দেখি 3 নম্বরে কি আছে। 3 নম্বরে আছে নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং ভাগ করো। নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং ভাগ করো। তা নিচে কি কি আছে? নিচে 1 নম্বরে আছে হলো 0.6। 3 নম্বরের 1-এ আছে 0.6। একে 10 দ্বারা গুণ এবং 10 দ্বারা ভাগ করতে হবে। 0.6 0.6 গুণ 10 কত হবে? 6 10 60। 1 ঘর পরে দশমিক আছে, তাহলে ডান দিক থেকে 1 ঘর পরে এখানে দশমিক দিব, তাহলে আমার উত্তর হবে শুধু 6। এবার এই 0.6কে 10 দিয়ে ভাগ করব। 10 লিখলাম, 0.6কে 10 দিয়ে ভাগ করব। 10 শূন্যর মধ্যে যায় 0 বার, দিলাম 0। দশমিক আছে, এই দশমিক এখানে দিব, তারপরে 6 পাবো। 10 6-এর মধ্যে কতবার যায়? 0 বার, নামাবো 6। এরপরে এই দশমিকের 0 বার গেল, সে 0 দিলাম, আর এখানে একটা 0 পাবো। তাহলে কত হবে উত্তর? 0.06। 0.0 10 যাবে এর মধ্যে 6 বার। এটা আরেকটু করে দেখাই। 0.6 10 শূন্যর মধ্যে যাবে 0 বার, দশমিক এখানে না দিয়ে এখানে দশমিক দিয়ে আমি পাইলাম 6। 6 দিয়ে 6কে ভাগ করব 10 দিয়ে, 10 6-এর মধ্যে যায় 0 বার, দিলাম 0, পাইলাম 6। এবার দশমিকের অঙ্ক বলে এখানে একটা 0 পাবো, তাহলে কত? 10 60-এর মধ্যে কতবার যাবে? 6 বার। 6 10 60, তাহলে 0.06। তাহলে 10 দিয়ে গুণ করলে পাইলাম 6 এবং ভাগ করে পাইলাম 0.06। 2 নম্বরে আছে 0.49। 2 নম্বরে আছে 0.49। একে গুণ করব 10 দিয়ে।
0.49 10 দিয়ে গুণ করলে কত হবে? এখানে যা আছে তাই, 4 9 1 কে 4 9 49 1 কে 49 আর একটা শূন্য দিব। এখানে দশমিক, এখান থেকে দশমিকের ডান পাশে 2 ঘর আছে, তাহলে গুণফলেরও ডান দিক থেকে 2 ঘর গুণে এসে দশমিক দিব 1 2, তাহলে এখানে হবে দশমিক, সমান সমান উত্তর হবে 4.9। 2 নম্বরের উত্তর 4.9 কমা, এবার ভাগ করব। 0.49 কে ভাগ করব 10 দিয়ে। 10 শূন্যর মধ্যে যাবে 0 বার, দশমিক এখানে দিব, নামালাম 4, 4-এর মধ্যে 10 যায়, 0 বার যায়, দিলাম 0, নামালাম 4, আসলো 9, 10 9-এর মধ্যে কতবার যাবে? 4 বার, তাহলে কত হবে? 40। এটা আর একটু বড় জায়গায় করি যাতে বুঝতে সহজ হয়। 10 দিয়ে ভাগ করব 0.49 কে। 10 শূন্যর মধ্যে যাবে 0 বার, দিলাম 0, দশমিক দিয়ে নামালাম 4, 10 4-এর মধ্যে যাবে 0 বার, 4, নামালাম, পরে 9 আছে 9, 10 49-এর মধ্যে যাবে 4 10 40, 4 বার গেল, নামালাম 9, এই দশমিকের অঙ্ক বলে এখানে আর একটা শূন্য পাবো, যাবে 9 বার, তাহলে 0.049 0.049 0.049, এটা গুণফল, এটা ভাগফল। প্রশ্ন ছিল যে 10 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ। 3 নম্বরে আছে 1.11 1.11, এটাকে গুণ করতে হবে 10 দিয়ে, তাহলে 1.11 গুণ 10, 10 দিয়ে গুণ করলে কত হবে? 1 1 1 আর একটা শূন্য। দশমিকের ডান পাশে 2 ঘর আছে, গুণফলেরও ডান দিক থেকে 2 ঘর গুণে আসবো 1 2, তাহলে এখানে দশমিক, এর উত্তর হবে 1 1.1। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 3-এর উত্তর হবে, গুণফল হলো 1.11 না 11.1, আমি ভুল করছি, 11.1 11.1। আর ভাগফল কত হয় এটা এবার দেখব, 10 দিয়ে ভাগ করে, 10 দিয়ে ভাগ করি 1.11 1.11, 10 1-এর মধ্যে যাবে, এটা তো পূর্ণ সংখ্যা, এটা দিয়ে আগে ভাগ করব, 10 1-এর মধ্যে যাবে 0 বার, দিলাম 0, নামলো 1, দশমিক দিয়ে পাইলাম এখানে 1, নামালাম, 10 11-এর মধ্যে যাবে 1 বার, 10 1 10, নামালাম 1, এবার এই 1 11, আবার 10 11-এর মধ্যে যাবে 1 বার, 10 1 10, নামালাম 1, একটা শূন্য পাবো, এই দশমিকের অঙ্ক বলে যতবার না যাবে ততবার আমি শূন্য দিয়ে দিয়ে ভাগ করে দেবো, যেমন যাবে 1 বার, তাহলে 10 কে 10, উত্তর হবে 0.111 0.111। তাহলে গুণফল হলো 10 দিয়ে গুণ করে পাইলাম 11.1 এবং ভাগফল পাইলাম 0.111। এবার 4 নাম্বার, 4 নাম্বারে আছে হলো 7.32 7.32 7.32 কে গুণ করব 10 দিয়ে, তাহলে 7.32 গুণ 10 কত হবে? উত্তর হবে হলো 7 3 আর 2 আর 0, এখানে 2 ঘর পরে দশমিক, দশমিকের ডান পাশে 2 ঘর আছে, তাহলে গুণফলেরও ডান দিক থেকে 2 ঘর গুণে আসবো 1 2, তাহলে এখানে দশমিক, সমান 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 চিহ্ন 7 3.2, এটাই উত্তর 7 3.2, এটা হলো গুণফল। ভাগ করলে কত হয় দেখি, 10 দিয়ে ভাগ করব 73.2,
73.2-কে ভাগ করব 10 দিয়ে। 7 বার যাবে, 7 10 70, নামলাম 3। 3-এর পরে এখানে দশমিক দিব, যেটিটা বিয়োগফল, দশমিক দিয়ে পাইলাম 2, যাবে 3 বার। 3 10 30, 2। এরপরে 2-এর মধ্যে 10 কতবার যাবে? 7 3, না এখানে একটু ভুল হয়ে গেল। 10 দিয়ে ভাগ করব 7.30, 7.32, হ্যাঁ 7.32। 10 তাহলে 7-এর মধ্যে যাবে 0 বার, দিলাম 0, নামালাম 7, এই দশমিক এখানে দিয়ে পাইলাম 3, তাহলে 10 73-এর মধ্যে যাবে 7 বার, 7 10 70, নামালাম 3, বিয়োগফল উপরে এখনও 2 আছে, 2 নামালাম, 10 যাবে 32-এর মধ্যে 3 বার, 3 10 30, নামালাম 2, এখানে একটা 0 দিব, পাবে কত? 10 দুগুণে 20, তাহলে 0.732, ভাগফল হলো 0.732, 0.732, তাহলে এটা হলো গুণফল, এটা ভাগফল। 4 নম্বরে এইটাই ছিল, সরি 3 নম্বরে ছিল 4টে অঙ্ক, 4টেই করে দেখালাম। অঙ্কগুলো ছিল যে নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং 10 দ্বারা ভাগ। 10 দ্বারা গুণ করে এটা গুণফল, এটা ভাগফল, এটা গুণফল, এটা ভাগফল, এখানেও এইটা গুণফল আর এটা ভাগফল, এখানে এটা গুণফল, এটা ভাগফল। এই 4টে অঙ্ক 3 নম্বরে ছিল। 4 নম্বরের অঙ্কগুলো খুবই সহজ, এটা পুরোটা মুছে ফেলি। চার নম্বরে আছে 5টা যোগ 5টা বিয়োগ। যোগগুলো হলো 7 4 11 1, হাতে হলো 1, 5 1 6 আর 2 8, দশমিক 3 আর 1 4, তো 4.81। 2 নম্বরে আছে, এখানে কিছু নেই, এটা শূন্য দিয়ে দেওয়া যোগ করার সুবিধার জন্য, এটা না হলেও হবে, যেহেতু বিয়োগ না যোগ বিয়োগের বেলা একটা শূন্য দিলে সুবিধা হয়। এখানে 8 0, এখানে কিছু না থাকলে 8 বসে যাবে, 7 আর 10 0, হাতে হলো 1, 3 আর 1 4, 4 আর 4 8, তাহলে 8.08। 3 নম্বরে আছে 6.25 আর 1.55, 5 আর 10 0, হাতে হলো 1, 5 আর 1 6 আর 2 8, দশমিক 6 আর 1 7। এখানে একটা জিনিস দেখেন, 7.80, এই শূন্যর মূল্য নেই বলে তাহলে উত্তর হবে 7.8, এটাই উত্তর। 4 নম্বরে আছে 9 10 11 1, হাতে হলো 1, 8 আর 1 9 আর 3 12, 2 হাতে 1, 2 আর 1 3, 3.21, এটাই উত্তর। 5 নম্বরে আছে, এখানে একটু দেখে খেয়াল করেন, 9 আর 1 10 0, হাতে হলো 1, 7 আর 1 8 আর 2 10 0, হাতে 1, 9 আর 1 10 0, হাতে 1, 3 আর 1 4। এখানে উত্তর হয়েছে 5 নম্বরে 4.000। যেহেতু এই শূন্যগুলোর মূল্য নেই, উত্তর হবে শুধু 4। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা করব 5টা বিয়োগ আছে, বিয়োগ 5টা করব। 4 নম্বরের বাকি যে 5টা অঙ্ক আছে বিয়োগ, এগুলো এবার করব। 9 আছে কত হলে 18 হবে, 9, 10 ধরছি হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, আর 2.2 আছে কত হলে 5 হবে, 3 হলে, তাহলে 6 নম্বরে কত উত্তর হলো 3.19। 7 নম্বরে আছে 8.65 0.7, এখানে বিয়োগ করার জন্য আমরা এখানে 0 ধরে নিলাম, তাহলে 5 7 আছে কত হলে 16 হবে, 9 আর 7 16, দশমিক আর এখানে 8, 8.95। ও না, এখানে তো 10 ধরছিলাম, তাহলে এখানে 1, তাহলে এখানে হবে 7, 0 আর 5, তাহলে 5, 7 আছে কত হলে 16 হবে, 9 হলেও 10 ধরছি হাতে 1, হ্যাঁ 1 আছে কত হলে 8 হবে, 7 হলে। 8 নাম্বার 7.95। এবার 8 নাম্বার, এখানে 7-এর উপরে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে একটা শূন্য নিব, বিয়োগ করার
খুবই সমস্যা হবে যদি শূন্য না ধরি। এখানে তো 2-এর পর একটা শূন্য আসেই, এটা ধরে নিতে হবে যে আমরা জানি অজানা, এটা সাইলেন্ট থাকে। তাহলে 7 আছে কত হলে 10 হবে? 3 হলে। 10 ধরছি হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 12 হবে, 8 আর 4 12, উপরে 10 যদি হাতে 1, 5 আর 1 6, কত হলে 7 হবে? 1 হলে। তাহলে 1.83। 9 নম্বরে আছে এই সোজা কিছু নেই, যেহেতু বিয়োগ অঙ্ক, তাহলে এখানে দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য দেবো, এখানে শূন্য দেবো বিয়োগ করার সুবিধার জন্য। 2 আছে কত হলে 10 হবে? 8 হলে। 10 ধরছি হাতে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 10 হবে? 5 হলে। দশমিক 10 ধরছি হাতে 1, 1 আছে কত হলে 9 হবে? 8 হলে। তাহলে 8.58। 10 নম্বরে আছে এখানে আর অতিরিক্ত এখানে 7 7 মিলে গেল 0, 9 আছে কত হলে 16 হবে, 9 আর 7 16, আর 10 ধরছি হাতে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল 0, এখানে দশমিক আর এখানে 1, তাহলে 1.070। তাহলে কত হবে উত্তর? 1.07। এটাই উত্তর। যেহেতু এই শূন্য ধরা যাবে না, তাহলে 1.07। আমরা তখন করলাম 120 পৃষ্ঠার 1, 2, 3 এবং 4 নাম্বার। বাকি থাকলো 5, 6, 7। ইনশাল্লাহ পরে এগুলো করব। আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও সুখে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।